এইভাবে একবার সাবুদানার পিঠে বানালে অন্য কোনো পিঠে সব খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর। আর কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন, একদম কেটে পড়ে যাচ্ছে। আর কতটা নরম, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। শীতের শুরুতেই এমন একটা পিঠে রেসিপি শেয়ার করব, আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন। আপনারা বিভিন্ন ধরনের পিঠে রেসিপি খেয়েছেন, আজকে বানাবো একদমই নতুন স্বাদে সাবুদানার পুলি পিঠে। কিভাবে বানাচ্ছি, অত্যন্তই একদম সুস্বাদু এবং তুলতুলে নরম। এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখবেন, একদম তুলোর মতন নরম হবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি। এই চামচের মাপ করে 3 চামচ নিয়ে নিলাম। জলটা এখানে এমন ভাবেই দিতে হবে সাবুদানাটা যাতে ভিজে যায়, কোনোভাবে এক্সট্রা জল না থাকে। গায়ে গায়ে জলটা দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখছি। ভালো সাবুদানা হলে 5 মিনিটের মধ্যেই ভিজে যাবে। গায়ে গায়ে এইভাবে জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি গুড়, আর নিয়েছি একটা নারকেলের হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি। গুড় আর নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাল দিয়ে এইভাবে পুরটা তৈরি করে নিয়েছি। আর পুরটা কিন্তু বেশি নরম রাখা যাবে না, মোটামুটি মাঝারি ভাবে রাখতে হবে, যাতে কোনোভাবে জল না গড়িয়ে পড়ে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করে পুরটাকে বানিয়ে নিয়েছি, এবার তুলে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, সাবুদানাটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এবার হাত দিয়ে সাবুদানাটা মাখিয়ে নেব, একটা ডোয়ে পরিণত হয়ে যাবে, ওরকম ভাবেই মাখাতে হবে। আর যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে দেব। ঘিটাও কিন্তু এর সঙ্গে মাখিয়ে নেব, এতে করে ফ্লেভারটাও খুব ভালো হবে এবং খুব সুন্দর নরম হবে। যদি মনে হয় শক্ত হয়ে গেছে, তাহলে ডোটাকে আরেকটু জল দিয়ে দিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি টাইট রাখা যাবে না, একটু নরম রাখতে হবে। ডোটা টাইট লাগছে, তো আমি একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি। ডোটাই কিন্তু নরম রাখতে হবে। মাখাতে মাখাতে এরকম ডোয়ে পরিণত হয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। উষ্ণ গরম অবস্থায় দুধটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। জল খুব বেশি গরম হয়ে গেলে দুধটা দলা পাকিয়ে যাবে। এটা লিকুইড দুধ দিয়েও করা যায়, তো আজকে আমার কাছে কিন্তু গরুর দুধটা নেই, তার কারণে কিন্তু আমি এই গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। 3টে এলাচ ফাটিয়ে দেব, আর দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আর হাতেও তেমনি একটু ঘি নিয়ে নিয়েছি। কিছুক্ষণ রাখার পরে এটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, আবারও একটু জল দিয়ে দেব। এই ডোটাকে কোনোভাবে শক্ত করা যাবে না, না হলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। এখান থেকে ছোট ছোট লেচি নেব, আর এই হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এই যে এইভাবে করে চ্যাপ্টা করে নিচ্ছি। মাঝখানে পুরটা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। এইভাবে করে মুড়ে নেব, ঠিক যেভাবে আমরা পুলি পিঠে মুড়ি, ঠিক ওইভাবেই কিন্তু মুড়ে নিচ্ছি। মুখটা সিল করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে।
আর সাবুদানা মানে একটু আঠালো ভাব থাকে, তো হাত দিয়ে এটাকে একটু সমান করে নিচ্ছি। যেমন ভাবে পুলি পিঠে বানাই ঠিক ওইভাবে পুলি পিঠের শেপ দিয়ে নিয়েছি। এইভাবে করে আবার একটা লেচি নিয়ে নিয়েছি। হাতে একটু জল বা ঘি নিয়ে নিলে হবে, দিলে কোনোভাবে চিপিয়ে যাবে না। আর এই হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই যে এইভাবে, ওইভাবে পুনরায় কিন্তু আমি পুরটা দিয়ে নিচ্ছি। দুদিক থেকে এইভাবে সহজেই কিন্তু উঠে আসবে। এই যে এইভাবে করে মুখটাকে সিল করে দিচ্ছি। এইভাবে করে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি সব পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এগুলো যখনই বানিয়ে রাখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে এই যে দেখুন বানিয়ে রাখার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা একটা করে দিয়ে দেব। আর এই গরম দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে, আরো কোনোভাবে খুলে যাবে না। এগুলোকে এবার একটু উল্টে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে চিনিটা দিয়ে নেবেন। আর এটাকে জাল দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। আর একটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে, সাবুদানাটা যখন মাখিয়েছিলাম ঘি দিয়ে তার মধ্যে এক চুটকি আমি লবণ দিয়ে দিয়েছি, আপনারাও দেবেন, টেস্টের ব্যালেন্সটা থাকবে। তো 5-7 মিনিট আমি এই সাবুদানার পুলি পিঠেগুলো ফুটিয়ে নিয়েছি, একদম তুলোর মতন নরম হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। 5-7 মিনিট উল্টে পাল্টে কিন্তু এগুলো খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। খুন্তিটা একটু সাবধানে চালাতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই পর্যায়ে এবার নামিয়ে নেব। একটাও পুলি পিঠে কোনোভাবে ভাঙেনি। আর কতটা নরম তুলতুলে হয়েছে এই যে দেখুন, দেখলেই বোঝা যাবে। আপনাদেরকে আমি কেটেও দেখাবো। এবার আমি প্লেটে এইভাবে নামিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেন একদমই নতুন ধরনের সাবুদানার পুলি পিঠে বানিয়ে ফেললাম, অসম্ভব সুন্দর খেতে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই কাছ থেকে এগুলো কত সুন্দর হয়েছে। একটা পিঠে নিয়ে নিলাম। এইভাবে একবার সাবুদানার পিঠে বানালে অন্য কোনো পিঠে সব খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর। আর কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন একদম কেটে পড়ে যাচ্ছে। আর কতটা নরম এই যে দেখুন। এই পিঠে কিন্তু অসম্ভব সুন্দর খেতে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর একটা বিশেষ জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পিঠেটা গরম গরম খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা ফ্রিজে কখনো রাখতে যাবেন না, ফ্রিজে রাখলেও একটু গরম করে খাবেন, কারণ কি ফ্রিজে রাখলে রাবারের মতন টান টান হয়ে যাওয়ার চান্স থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।